নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের একটি নতুন রান্নার রেসিপি। আজকে বানাবো কাঁচা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে কিভাবে আমরা ঝোল রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এইভাবে কাঁচা ইলিশ মাছ কিন্তু আমি যতটুকু জানি এটা ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরাই এভাবে রান্না করে, আর অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকেরা ইলিশ মাছটাকে ভেজে রান্না করে। তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ইলিশ মাছ কাঁচা রান্না করা, আর আবার আমার বাপের বাড়ির নিয়ম কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করে। তবে যাই হোক, আমি আজকে কাঁচা ইলিশ মাছ এইভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম 3টে তেজপাতা আর 2 চামচ পরিমাণ গোটা জিরে। এগুলোকে আমি মিক্সিতে কাঁচাই পেস্ট করে নেব। সঙ্গে নিয়ে নেব কয়টা কাঁচা লঙ্কা, আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োটা কিন্তু একটু কাঁচা হলেই ভালো হয় এই রান্নাটার ক্ষেত্রে। তবে কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর কিছুটা মিষ্টি কুমড়ো কেটে নিলাম। এপাশে একটা মিক্সার জারের মধ্যে আমি জিরে আর তেজপাতাগুলোকে একটু ছোট করে টুকরো করে দিচ্ছি যাতে সুন্দর পেস্ট হয়ে যায়। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এই তেজপাতার গন্ধটা আর জিরে আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, খুব ভালো লাগে এইভাবে মাছের ঝোল করলে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি একসাথেই দিয়ে দিলাম, আমি আর পরে দেব না। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো জিরে। ফোড়নটা যখন সুন্দর হয়ে যাবে তারপর বেগুন আর মিষ্টি কুমড়োগুলোকে আমি আগে থেকে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেগুন আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। বেগুন মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। বেগুন আর মিষ্টি কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, আর তার সাথে কিন্তু এগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আমি নর্মাল জলই দিচ্ছি। যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও। এবার ঝোলটা ফুটে উঠুক। তবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার রান্নাটি দেখছেন বা আমার রান্নাবান্নাগুলো দেখে থাকেন, আমার চ্যানেলে কিন্তু মাছের রেসিপি অনেক রকম দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে মেখে রাখা নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে। আর ইলিশ মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ইলিশ মাছ রান্না করতে খুব কম সময়েই ইলিশ মাছ রান্না হয়ে যায়। এবার সবজিগুলো তো আমার সব কিছু সেদ্ধ হয়েই গেছে। এবার মাছটা একটু সময় 2 থেকে 3 মিনিটের মতো এটা ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেই মশলাটা আমি এখন দিয়ে দেবো এখানে। এই রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা ইলিশ মাছ এইভাবেই আমরা রান্না করি। রান্না করলে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা খেতে। দিয়ে দিলাম সেই মশলাটা। এবার মশলাটা দেওয়ার পর একটু নেড়ে দিব নিচ উপর করে। মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মাছ ভেঙে যাচ্ছে। মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই মাছটা
সাইজে একটু ছোট ছিল, কিন্তু খেতে খুবই ভালো ছিল মাছটা। বাস, আমি গ্যাসটা কিন্তু এখন অফ করে দিলাম। এইভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। একদম মশলাটা একদম নামানোর আগ মুহূর্তে দেবেন, দিলে সেই জিরে তেজপাতার একটা গন্ধ খুব ভালো লাগে গন্ধটা। আর ইলিশ মাছে আমরা সাধারণত পেঁয়াজ রসুন দেই না, আমরা এভাবেই রান্না করি। তবে আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।